রাধে রাধে। উৎপন্না একাদশী। আগামী একাদশী কবে, কি নাম, কি বা ব্রত মাহাত্ম্য, আসুন সম্পূর্ণ জানি। তো আগামী 29শে কার্তিক যে একাদশী আসছে তার নাম হচ্ছে উৎপন্না একাদশী। ইংরেজির 16ই নভেম্বর, বাংলার হচ্ছে 29শে কার্তিক, রোজ রবিবার। গোস্বামী মতে উৎপন্না একাদশীর ব্রত বা উপবাস। মনে রাখবে, গোস্বামী মতে 29শে কার্তিক ইংরাজির 16ই নভেম্বর রবিবার একাদশীর ব্রত বা উপবাস। পারণ পরদিন 30শে কার্তিক সোমবার। পারণ পরের দিন 30শে কার্তিক ইংরাজির 17ই নভেম্বর সোমবার সকাল সূর্যোদয় হইতে 9টা 34-এর মধ্যে। সূর্যোদয় হইতে 9টা 34-এর মধ্যে। তো এবার আসুন ব্রত মাহাত্ম্য কথা জেনে নিই। ব্রত মাহাত্ম্য কথা, একাদশীতে ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করলে পরে একাদশীর পূর্ণতা ফল প্রাপ্ত হয়ে থাকে। তাই অবশ্যই এই একাদশীর দিনে একাদশী করার পাশাপাশি এই একাদশীগুলোর মাহাত্ম্য কথা শ্রবণ করার চেষ্টা করুন। তো উৎপন্না একাদশী বিষয়ে শ্রীকৃষ্ণ অর্জুন দুজনের মধ্যে বার্তা হচ্ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, প্রভু অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তার নাম কি? গোবিন্দ আমার অর্জুনকে বলছেন যে, অর্জুন, এই অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তার নাম উৎপন্না। উৎপন্না নামে এই বিদিত ভুবন সমগ্র বিশ্বে ব্রহ্মাণ্ডে তার উৎপন্না নামে ব্যপ্ত হয়েছে। তখন শ্রীকৃষ্ণ আমার বললেন, সবার জানার জন্য এক ইতিহাসের কথা আমি প্রকাশ করছি, শ্রবণ করো। মূর নামে একজন দৈত্য ছিলেন। মূর নামে একজন দৈত্য ছিলেন। কোথাকার দৈত্য? না, তার রাজধানী ছিল চন্দ্রাবতীপুরে। চন্দ্রাবতীপুরের এই মূর নামক দৈত্য ছিলেন। এই মূর দৈত্য কি করেছিলেন? সাধনার ফলে শক্তিশালী হয়ে, কঠোর সাধনার ফলে শক্তিশালী হয়ে স্বর্গরাজ্যে আক্রমণ করে, ইন্দ্রসহ সমস্ত দেবতাগণকে পরাজিত করে স্বর্গরাজ্য দখল করে নেয়। তখন ইন্দ্রসহ সমস্ত দেবতারা কুল কিনারা না পেয়ে তখন গোবিন্দের কাছে চলে গেলেন। বৈকুণ্ঠ নগরে গোবিন্দ আমার বৈকুণ্ঠ নগরে শায়িত অবস্থায় আছেন। গোবিন্দ আমার গিয়ে গোবিন্দকে স্তুতি করছেন, বহু স্তব স্তুতি করছেন গদা ধরে। কিরকম স্তুতি করছেন? ওহে প্রভু জগন্নাথ, ওহে বিশ্বপিতা, শরণ্য বরণ্যে তুমি বিপদের ত্রাতা, সবাকার হিতকারী তুমি দয়াময়, তুমি করিছ প্রভু সৃষ্টি স্থিতি লয়। চতুর্দশ ভুবনেতে তুমি যজ্ঞেশ্বর, তোমার মহিমা যত ব্যপ্ত চরাচর। দৈত্য দ্বারা স্বর্গভ্রষ্টা মরাব দেবগণ, সবারে করহ রক্ষা লইনু শরণ। তো দেবতারা এইভাবে স্তুতি করলেন। গোবিন্দ আমার স্তুতিতে সন্তুষ্ট হয়ে সমস্ত দেবতাগণকে, ইন্দ্রসহ সবাইকে অভয় দান করলেন এবং বললেন, কি হয়েছে তোমাদের জানাও। ইন্দ্র তখন সমস্ত দেবরাজ ইন্দ্র তখন সমস্ত ঘটনা বললেন যে, চন্দ্রাবতীপুরের মূর নামক দৈত্য সমস্ত দেবতাগণকে সংহার করে স্বর্গরাজ্য গ্রহণ করেছেন। আমরা তার সঙ্গে যুদ্ধ করে পেরে উঠছি না, প্রভু আমাদের রক্ষা করো। তখন সেই
অনুনয় বিনিময় দেবতাগণের দেবরাজের শ্রবণ করার পরে গোবিন্দ আমার বেরিয়ে পড়লেন। তাদেরকে অভয় প্রদান করে যে ঠিক আছে, তোমরা যাও, তোমাদের স্বর্গরাজ্য তোমরা পুনরায় ফিরে পাবে, আমি দেখি তার বল কত। এইভাবে তখন বেরিয়ে পড়লেন। মুরের সামনে গিয়ে উপস্থিত হলেন গোবিন্দ আমার। মুরের সঙ্গে দৈত্যের ভীষণ যুদ্ধ উপস্থিত হলো। কিন্তু অস্ত্রে শস্ত্রে কোনোভাবেই কিন্তু গোবিন্দ আমার সেই মূর দৈত্যকে পরাজিত করতে পারছেন না। বহুদিন যাবৎ যুদ্ধ হওয়ার পরে তিনি সেই মূরের সঙ্গে মল্লযুদ্ধে নেমে গেলেন এবং মল্লযুদ্ধ করার পর, বহুদিন মল্লযুদ্ধ করার পর গোবিন্দ আমার কিন্তু ক্লান্ত হয়ে পড়লেন। ক্লান্ত হয়ে পড়ার পর গোবিন্দ আমার কি করলেন, বদরিকাশ্রমে গিয়ে বিশ্রামের জন্য শয়নে গেলেন। বদরিকাশ্রমে, এই বদরিকাশ্রমে যখন শয়নে গেলেন, বিশাল গুহা, হেমবতী গুহা আছে ওখানে, সেই বিশাল গুহাতে শয়নে গেলেন, বিশ্রামে গেলেন। যখন বিশ্রামে গেলেন, বিশ্রাম করছেন গোবিন্দ আমার, সেই সময় মূর নামক সেই দৈত্য গদাধরকে, গোবিন্দকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলেন। গোবিন্দ আমার বিশ্রাম করছেন। সেই গোবিন্দের শরীর থেকে তখন এক নারী শক্তির উৎপন্ন হলো। সেই নারী শক্তি উৎপন্ন হয়ে দীপ্তিময় শরীর, এক নারী শক্তির উৎপন্ন হয়ে সেই নারী মুরের সঙ্গে বহুক্ষণ যাবৎ যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে অবশেষে সেই মূর নামক দৈত্যকে কিন্তু মস্তক ছেদন করলেন। যখন মূর নামক দৈত্যের মস্তক ছেদন করেছেন, তখন ততক্ষণে গোবিন্দের আমার শয়ন ভঙ্গ হয়েছে, বিশ্রাম থেকে উঠে গেছেন। উঠে দেখছেন, নারায়ণ প্রভু আমার দেখছেন যে সেই মূর নামক দৈত্য ভূমিতে পড়ে আছে। আর সেই রমণী দাঁড়িয়ে জোর করে সবিনীতা হয়ে বিনয়ের সঙ্গে গোবিন্দকে বলছেন, প্রভু, তোমার অংশে আমি উৎপন্ন হয়েছি। তোমাকে বধ করার জন্য মূর নামক দৈত্য উদ্ধত হয়েছিলেন। তবে আমি যুদ্ধ করে তাকে বধ করেছি। তখন প্রভু আমার সেই কন্যাকে বলছেন, শোনো ওহে কন্যা, তুমি আমার পরাশক্তি, তুমি আমার পরাশক্তি হইতে উৎপন্ন হয়েছ। এবং এই যেদিন উৎপন্ন হয়েছ সেদিন জানো, আজকের দিনটা হচ্ছে একাদশী তিথি। যেদিন তুমি উৎপন্ন হয়েছ সেই তিথিটা ছিল একাদশী। এই একাদশী তিথিতে তোমার উৎপত্তি হয়েছে। যার জন্যে আজ থেকে তোমার নাম হবে, এই একাদশীর নাম হবে উৎপন্না একাদশী। তাই এই একাদশী উৎপন্না নামে জগতে প্রচার হবে। আর এই একাদশী ব্রত করিলে পালন, অক্ষয় সুখ, সর্বপাপ তার হত হবে, সর্বপাপ থেকে দূরে থাকবে এবং অক্ষয় সুখ সেই ব্যক্তি পাবে। তাই হে অর্জুন, যে পালন করে এই তিথি, তাহাকে প্রদান করি আমি পরাগতি। গোবিন্দ তখন বলছে যে যেই উৎপন্না একাদশী পালন করে থাকে তাকে আমি পরাগতি দিয়ে থাকি। তাই মাহাত্ম্য করিয়া পাঠ অথবা শ্রবণে লাভ হয় অধিক ফল এই ব্রত পালনে। তাই ব্রতের দিন অবশ্যই মাহাত্ম্য কথা শ্রবণ করলে অধিক ফল লাভ হয়ে থাকে। জয় নিতাই গৌর হরিবল। রাধে রাধে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ। রাধে রাধে।